কোথাও জোটে না মিড ডে মিল, কোথাও আবার পুষ্টির সঙ্গে পাতে থাকে সাপ টিকটিকি। তবে এবার অবাক করার দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ার ওন্দার ভোলা হীরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয়। মিড ডে মিলে কোনো অভাব অভিযোগ নেই এখানে। স্কুলে চাষ করা টাটকা সবজি দিয়েই সাজানো হচ্ছে পড়ুয়াদের পুষ্টির থালা। কিন্তু হঠাৎ স্কুলে চাষ কেন? জানা গেছে মিড ডে মিলে বাচ্চাদের মাথা পিছু প্রাথমিকের পড়ুয়াদের বরাদ্দ বেড়েছে ৭৪ পয়সা, আর হাই স্কুল পড়ুয়াদের প্রায় ১ টাকা মতো, যা দিয়ে আজকের দিনে পুষ্টিকর খাবার জোটানো অসম্ভব। তাই স্কুল ক্যাম্পাসের ঠিক পাশেই তৈরি করা হচ্ছে ইকো গার্ডেন। মিড ডে মিল, যে মিড ডে মিলের বরাদ্দ ৭৪ পয়সা, আবার কোথাও বা ১ টাকা, সেই টাকায় ছাত্রদের কি খাওয়ানো সম্ভব? সেখানে কিন্তু মাস্টারমশাইদের এক অন্য উদ্যোগ এবং তার সঙ্গে গ্রামবাসীরা সকলেই রয়েছে। সেই এমন একটা স্কুল, সেই স্কুলই দেখাবো, যে ভোলা হীরাপুর সুভাষ উচ্চ বিদ্যালয়। কারণ এই স্কুলেরই মাস্টারমশাইরা এবং গ্রামবাসীরা তারা সকলে মিলে তৈরি করেছে। আমরা মূলত নিয়েছি যে আমাদের যা বর্তমান যা বাজার মূল্য এবং যা মূল্যবৃদ্ধিতে আমাদের যা বরাদ্দ, তাতে আমাদের এটা সাফিসিয়েন্ট হয় না। সেই জন্য আমরা স্কুল পরিচালনা সমিতি, স্থানীয় যেসব শিক্ষা অনুরাগী এবং মাস্টারমশাই প্রত্যেকের উদ্যোগে আমরা একটা কিচেন গার্ডেন এখানে তৈরি করি। ক্যাম্পাসের ক্ষেত থেকে মৌসুমী শাকসবজি সোজা পৌঁছে যায় স্কুলের রান্নাঘরে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল বরাদ্দ করা হলেও পরিযায়ী শ্রমিক পরিবারগুলোর পড়ুয়াদের কথা মাথায় রেখে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও খাবার দেওয়া হয়। কিরকম ধরনের খাওয়ানো হয়? আমাদের খাওয়া দাওয়া খুব ভালোই হয়। যা টাটকা সবজি পাওয়া যায় এখানে বাগান থেকে তুলে আনা হয়। বাগান থেকে নিজেরাই তুলে নিয়ে আসি, রান্না করি। ডাল ভালো দেওয়া হয়, চাল ভালো দেওয়া হয়, ভালো কিছু সবকিছু ভালো কিছু হয়। মানে কোনো অসুবিধা, বাইরের থেকে যারা খায় তাদেরও খুব খাওয়া দাওয়া ভালো। কিন্তু এ ধরনের একটা বাগান চালানো বেশ খরচ সাপেক্ষ। তাহলে কোথা থেকে আসে টাকা? স্কুলের প্রধান শিক্ষক জানালেন গ্রামবাসীরাও এই উদ্যোগে এগিয়ে এসেছেন। এটার জন্য যে টাকার পয়সার অসুবিধাটা, এটা আমাদের পূরণ করতে এগিয়ে এসছেন স্থানীয় মানুষজন, চাষি, যারা নার্সারির লোকজন, তারা এগিয়ে এসছে। কি কি সবজি এখন আমাদের যে সবজিগুলো হচ্ছে সেটা হচ্ছে পালং, মূলো, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, বিনস, কুমড়ো, লাউ, এবং আমাদের আরো নতুন বেড রেডি হচ্ছে বসন্তকালীন এবং গ্রীষ্মকালীন সবজিরও। এই ঘটনা যেন পাকে পদ্মফুল। বাঁকুড়ার ভোলা হীরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয় অনুপ্রেরণা হয়ে দাঁড়াক বঙ্গের অন্য স্কুলগুলির কাছে। বাঁকুড়ার ভোলা হীরাপুর থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।